বন্ধুরা, আমরা আজকে আপনাদের নিয়ে এসেছি হরিপাল বলদবাঁধ গ্রামে। এখানে বিশালাক্ষী মাতার মন্দিরে এক ঐতিহাসিক প্রাচীন এই মন্দির। আজ থেকে প্রায় ৮০০ বছর আগের এই মন্দির। ডাকাতির কাহিনী থেকে শুরু করে কানা নদীর স্রোতে নানা ইতিহাস লুকিয়ে আছে এই মন্দির ঘিরে। অরণ্যে ঘেরা পরিবেশ, কানা নদীর ধারে বালিখাদের কাছে অবস্থান করছে রহস্যময়ী প্রাচীন দেবী মা বিশালাক্ষী। নিস্তব্ধ মন্দির, অসম্ভব রহস্যে ঘেরা। সেখানে আদিম শিলাখণ্ড, জৈনিক তান্ত্রিক ও তন্ত্রের আদিম সার কথা নীরবে বলে যায়। দিন যায় রাত যায়, দেবী বলদবাঁধকে রক্ষা করে চলেন। হরিপাল থানার অন্তর্গত ভান্ডারহাটি বাস রাস্তার পশ্চিম প্রান্তে একটি প্রাচীন গ্রামের নাম হলো বলদবাঁধ গ্রাম। অতীতে এই গ্রামের নাম ছিল কৃষ্ণবল্লভপুর। গ্রাম নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামদেবী বিশালাক্ষীর নাম ওতপ্রোতভাবে জড়িত। গ্রামটি একসময় জাহানাবাদ পরগনার অন্তর্গত ছিল। বর্ধমান রাজা প্রতাপচন্দ্র রায় গ্রামের বিশালাক্ষী মায়ের সেবার জন্য ২ বিঘা ৫ কাঠা জমি দান করেছিলেন। পরবর্তীকালে বলদবাঁধের জমিদারি লাভ করেন শ্রীরামপুরের মুখোপাধ্যায়রা। গ্রাম নামের উৎসস্বরূপ একটি আকর্ষণীয় লৌকিকতা প্রচলিত আছে। জনশ্রুতি অনুসারে বা কিংবদন্তি অনুসার একবার একদল ডাকাত সোনাকৃতি গোয়ালপাড়া থেকে ১০৮টি গাভী ও ধানের গোলা থেকে ধানের বস্তা চুরি করে কানা নদী পেরিয়ে দক্ষিণের অরণ্যের মধ্যে প্রবেশ করছিলেন। ডাকাত দলের লুণ্ঠনকৃত প্রতিটি গাভীর পৃষ্ঠে ৩টি করে ধানের বস্তা ছিল। সোনাটিকরির গোয়ালারা ধাওয়া করে প্রায় ধরে ফেলেছিলেন। ফলে বাধ্য হয়ে গাভী নিয়ে নদীর পার হয়ে কৃষ্ণবল্লভপুরে সাঁইবালা অরণ্যে প্রবেশ করেছিলেন। সেখানে নদী বাঁধের উপর দাঁড়িয়ে বীজবনে একটি কম্পমান প্রদীপের শিখা দেখতে পান। সেই মা যে প্রদীপ জ্বলে উঠেছিল, মা বলদ করে দিলে, বেটা ছেলে গরু করে দিলে, বলদ করে দিলে দিতে, তখন সে তারা এসে গরু ন্যাস তুলে দেখছে, সব গাই গরু কেউ নয়, সব বলদ, সব বেটা ছেলে গরু, কেউ গাই গরু নয়। তখন ওরা ফিরে চলে গেল। তখন বলেছিল, মা আমি তোমার ঘর করে দেবো। তখন সেই চোরেরা ওই মায়ের আগেকারের আমাদের ঘর করে দিয়েছিল। গামছা দিয়ে বলেছিলেন, তুমি যে দেবী হও না কেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। সর্দারের আহ্বানে দেবী সাড়া দেন। তখন সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গোয়ালারা নদী পার হয়ে বাঁধের উপর এসে দেখলেন যে ধৃত ডাকাতদের নিকট কোনো গাভী নেই, বরং আছে বলদ। ফলে গোয়ালারা প্রমাণের অভাবে হতাশ হয়ে গ্রামে ফিরে যান। উন্মুক্ত প্রান্তরে একটি মৃৎ নির্মিত দেবীর উপর সেই অজানা দীপশিখা প্রজ্বলিত ছিল। দেবী বিশালাক্ষী তখন অরণ্যের মধ্যে এক তান্ত্রিক সাধক দ্বারা পূজিতা হতেন। দেবীর অববয় ঢিল একটি কৃষ্ণবর্ণের শিলাখণ্ড। বুদ্ধ পূর্ণিমা তিথিতে ছাগ বলি দিয়ে তান্ত্রিক সেবিত দেবী ডাকাত দ্বারা পূজিতা হতে থাকেন। কানা নদীর বাঁধের উপরে দেবীর কৃপায় গাই বা গাভী রূপান্তরিত হয়েছিল বলে এই গ্রামের নাম কৃষ্ণবল্লভপুর থেকে বলদবাঁধ গ্রামে পরিচিত হলো। ডাকাত দ্বারা পূজিতা দেবী বিশালাক্ষী কালক্রমে সেই বলদবাঁধ গাঁয়ের গ্রামবাসীদের আসন লাভ করেন। দৈনিক তান্ত্রিক কৃতিত্ব নির্মিত প্রাচীন এই আদি পঞ্চমুণ্ডির আসনের উপর দেবী স্বমূর্তিতে বিরাজিতা। তারপর ও মারা গেল, মারা যেতে আর করেনি। তার ওর ছেলেরা এই মন্দিরটা সব ওরাই খরচা দিয়ে সব করে দিয়ে গেছে। মন্দিরের পাশে রয়েছে ভোলানাথজির মন্দির, অর্থাৎ শান্তিনাথ শিবের মন্দির। ঠিক তার একটু পাশেই রয়েছে এক নদী, যেটা কানা নদী নামে পরিচিত।
শোনা যায় এলাকার ভক্তবিন্দু সহ এইখানে এই মন্দিরটির নির্মাণ প্রকল্পে শ্রীমৎ স্বামী সক্ষানন্দ মহারাজজির কর্তৃক শ্রী রামকৃষ্ণ মঠ এবং বেলুন মঠের তরফ থেকে এই মন্দিরকে সহযোগিতা করা হয়েছিল। আরও ঐতিহাসিক কাহিনী লুকিয়ে আছে এই মন্দির জুড়ে। আদিতে বলদ বাঁধে সেই ডাকাত নির্মিত তালপাতার ছাউনি দেওয়া মাটির মন্দির ছিল। পরবর্তীকালে পেটাই ছাদ ও সামনে ছাউনি দেয়া হয়। 1943 খ্রিস্টাব্দে মৃৎ নির্মিত দেবী মূর্তি ভেঙে ফেলা হয়। পুরাতন মূর্তিটির মুখমণ্ডল ছিল গোলাকৃতি, ত্রিনয়নী, চতুর্ভুজা। মূর্তির এক হাতে ছিল খড়গ আর অন্য হাতে ছিল ছিন্নমুণ্ড, নয়ন ছিল টানাটান। গ্রামে রয়েছে নানা ইতিহাস বিজড়িত এই মন্দিরটি। এই মন্দিরকে আমরা যত দেখছি এক ইতিহাসের পাতায় খুঁজে পাচ্ছি অসংখ্য পাতা ভরা ইতিহাসের গল্প। আমরা আজ এসেছি হরিপালের বলদবাঁধ গ্রামে। এই ঐতিহাসিক মন্দির মা বিশালাক্ষীর মন্দির। এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনাদের আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। বিপি নিউজ বাংলা, সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। ধর্ম সবার, কর্ম আমাদের।